শেষে রাজধানীমুখী হচ্ছেন মানুষ। কর্মস্থলে ফিরতে নদী বন্দরে ভিড় করছেন তারা। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, এই মুহূর্তে লঞ্চ টার্মিনালে যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন? কোনো ভোগান্তি রয়েছে কিনা সাধারণ মানুষের? রাত্রি একটু জানিয়ে রাখি যে ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। সেই ফেরার পালায় বরিশাল নদী বন্দরে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। বিকেল থেকেই যে চাপটি শুরু হয়েছে সেই চাপটি কিন্তু এখনও চলমান রয়েছে। আপনারা যদি নদী বন্দরের চিত্র দেখাই সেক্ষেত্রে দেখবেন যে সেই বিকেল থেকে কিন্তু সেই চাপটি এখনও কমছে না। বরিশাল নদী বন্দর থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে প্রায় 13টি লঞ্চ। সেই 13টি বিলাসবহুল লঞ্চে যাত্রী কিন্তু এই মুহূর্তে টইটুম্বুর অবস্থায় রয়েছে এবং বিশেষ করে যারা কেবিন এবং ডেক যাত্রী পাননি তারাও কিন্তু এখন আসলে যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে সামনের জায়গাগুলো, কেবিনের মাঝের জায়গাগুলো রয়েছে, সেখানেও কিন্তু বিছানা পেতে সেখানে অবস্থান করছেন। এবং নদী বন্দর থেকে আজকে যে লঞ্চগুলো ছেড়ে যাবে সেগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং কিছুক্ষণ পরই কিন্তু এই ঘাট থেকে লঞ্চগুলো ছাড়া শুরু হবে। এবং একটু জানিয়ে রাখি যে ঈদের ছুটি কিন্তু বেশ কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে। তারপরও স্বাধীনতা দিবসের যে ছুটি রয়েছে এবং আজকে শুক্রবার যে ছুটির দিন রয়েছে সেই সব ছুটি মিলিয়ে আজকে কিন্তু শেষ যাত্রা বলা চলে। এবং আগামীকালকেও কিন্তু লঞ্চগুলোতে কিছুটা ভিড় থাকবেন বলছেন লঞ্চ কর্তৃপক্ষ। এবং লঞ্চ কর্তৃপক্ষ আরও বলছেন যে তাদের যে কেবিনগুলো রয়েছে বেশ লঞ্চগুলোর সবগুলো লঞ্চেরই শতভাগ কেবিন কিন্তু ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং ডেক শ্রেণীর যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি যে জায়গাগুলো রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল নদীবন্দর থেকে আজকে মোট 13টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এছাড়াও ঝালকাঠিগামী একটি লঞ্চ কিন্তু বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে সেটিও ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং সবগুলো লঞ্চেই যাত্রীদের চাপ কিন্তু আমরা বেশ দেখা যাচ্ছে। এবং বরিশাল নদীবন্দরে এখনও অনেক যাত্রী রয়েছে যারা ঢাকার উদ্দেশ্যে যাবে। তো বরিশালে থেকে এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী হচ্ছেন কর্মমুখী মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। দেশের